নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আজ 21শে জুলাই লোকসভা ভোটের পর তৃণমূলের প্রথম শহীদ সমাবেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল 21শে জুলাই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ সেই মতো সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ তার আশেপাশের এলাকাগুলিতে, তবে খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজ বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে, কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর শক্তি ক্ষয় করেছে, ফলে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আজ দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত বর্তমান পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী 24 ঘন্টা সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তাই মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সেটাও প্রায় স্বাভাবিক। এদিকে আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, সঙ্গে হবে মাঝারি বৃষ্টি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90% কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি কিছুটা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ এগিয়ে গিয়ে উড়িষ্যার ওপরে পৌঁছেছে। উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই সিস্টেমটি। পুরীর কাছাকাছি চিল্কা লেক দিয়ে উড়িষ্যার উপকূলের স্থলভাগে প্রবেশ করে এই সিস্টেম। পরবর্তী 24 ঘন্টা এটি শক্তি ক্ষয় করে এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে অবস্থান করতে পারে বলে জানানো হয়েছে। এদিকে এই নিম্নচাপের জেরে সমুদ্রে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঝোড়ো হাওয়ার মাঝে মাঝে সর্বোচ্চ প্রায় 65 কিমি বেগে দমকা বাতাসও পরিণত হতে পারে। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামীকাল সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি থাকবে হলুদ সতর্কতা। তবে 21শে জুলাই দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর আগামীকাল সোমবার 22শে জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে সেদিন। ওই জেলাগুলিতে সেদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম কর্মদিবসে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সেদিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। তার মধ্যে ভারী বৃষ্টি হবে কলকাতা লাগোয়া হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা। এছাড়া ভারী বর্ষণ হতে পারে পূর্ব বর্ধমানে। এই 4 জেলায় মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী 27শে জুলাই পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী 22শে জুলাই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি
সেলসিয়াসের কাছাকাছি। এরপর 23 এবং 24 জুলাই কলকাতায় সর্বোচ্চ পারদ সামান্য বেড়ে 32 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। 25 জুলাই থেকে ফের 31 ডিগ্রি হতে পারে। এরপর 26 এবং 27 জুলাই আবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। এই কদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে দেশ জুড়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা, বিদর্ভ, মারাঠারা ও গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায়। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।